বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রামুজ তথা সারা দেশের সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম প্রহরে ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে বাসার আমাদের সকল ছোট্ট সোনামণিদের নিয়ে আমাদের ইকরা, মেহজাবিন এবং আজরা, ইশরা, ফাহমিদা ইসলাম ফাতেহা, আমাদের আয়াত এবং ইব্রাহিম সহ আমরা আয়া কোথায়? আয়ার দেখি না কেন জেঠু? আমার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সকলে গিয়ে মসজিদের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে সবাই তাদের দাদাভাইয়ের জন্য দোয়া করতেছেন, সকল কবরবাসীর জন্য দোয়া করতেছেন। আমিও তাদের সাথে সকলের সাথে তার বলিয়া আমিন আমিন বলছি। পরিশেষ আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে আমরা ফরিয়াদ জানাচ্ছি যে হে মহান রব্বুল আলামিন, এই অন্ধকার কবরে আমাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন বলো। তাদের প্রত্যেকের আযাব যেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আপনি আমার বাবারে maaf করে দিয়েন, যেন আপনি জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহ আমার বাবার সমস্ত গুনাহ খাতা আপনি maaf করে দিয়েন, কবর রাজা মাফ করে দিয়েন। আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবর রাজা আপনি মাফ করে দিয়েন। কবর জিয়ারত শেষে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন। জেনে রাখবেন আমাদের সবাইকে যারা জীবিত আছে প্রত্যেককে আপনি সুস্থ রাখুন, সবল রাখুন। আমার শ্রদ্ধেয় পিতা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই দাদারে সালাম দাও। ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান এবং এই গোরস্থানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাই তার সবাই দাদারে সালাম দিছনি? নাতিপুতি যারা দাদা আমরা ঈদগাহে যাইতেছি, এখানে এসে তাদের দাদাভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের দাদাভাইকে সালাম বিনিময় করে তারা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কবর জিয়ারত শেষ করে সকলে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রত্যেকের গায়ে নতুন জামা এবং পায়ে নতুন জুতা সহ নতুন পোশাকে সজ্জিত হয়ে তারা আস্তে আস্তে ঈদগাহের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। আমিও তাদের সাথে সফর সঙ্গী হয়েছি। আসলে বাবাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। তাই ঈদের দিনে প্রতিদিনই আমরা যখন সময় পাই আমরা বাবার কবর গিয়ে জিয়ারত করার চেষ্টা করি। বিশেষ করে আজকের এই বিশেষ দিনে হঠাৎ বাবাকে নিয়ে এ ধরনের একটা আয়োজন করব, বাচ্চাদের নিয়ে বাবার কবর জিয়ারত করব। ঠিক সেই যেমন কথা তেমন কাজ। তাই বাবার কবরের কাছে সবাইকে নিয়ে গেলাম। তারাও বাবার কবরের কাছে গিয়ে তারা নিষ্পাপ মাসুম বাচ্চা, তারা দোয়া করলো এবং আমরা আস্তে আস্তে ফাতিহা কবর আয়াত তারা ঈদগাহে চলে এসেছে। যাও মা, ঈদগাহের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তোমরা কিছু খাইবা? আমাদের আয়াত মেহজাবিন ইসলাম ফাতিহা মেহজাবিন ইসলাম, তোমরা কিছু খাইবা? তারা ঈদগাহে এসে এখন আমার কাছে বায়না ধরেছেন খাইবা না কিছু, তারা কিছু খাবে। তাই সেখান থেকে তাদেরকে আমি দোকানে নিয়ে গেলাম। তাহলে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আসসালামু আলাইকুম। তাদেরকে আমি কিছু নাস্তা পানি কিনে দেওয়ার ব্যবস্থা করলাম। তারা দোকানে বসে সেই সব খেয়ে পরবর্তীতে আসসালামু আলাইকুম।